আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সমস্ত সাহাবা আজমাইনদেরকে একত্রিত করতে লাগলেন। সমস্ত সৈন্যরা যখন একসাথে হয়ে গেছেন, এই সাহাবীদের মধ্য থেকে তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায় দিলেন। তিনি বললেন, যায়েদ কোথায় আছো, দাঁড়িয়ে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এবারে তিনি বললেন, জাফর বিন আবি তালেব, আমার চাচাতো ভাই কোথায় আছো? আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, তুমিও দাঁড়িয়ে যাও। জাফর বিন আবি তালেব সেও দাঁড়িয়ে গেল। এবারে তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তুমিও দাঁড়িয়ে যাও। যখন তিনজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই তিনজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই মুতার যুদ্ধের জন্য প্রধান সেনাপতি নিযুক্ত করে দিলাম। যদি যায়েদ এই যুদ্ধে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাহলে তোমাদের মধ্যে জাফর বিন আবি তালেব দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করে, তাহলে এই যুদ্ধে তৃতীয় সেনাপ্রধান আমি নিযুক্ত করে দিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আর যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও শাহাদাত বরণ করে, তাহলে তোমরা সৈন্য যারা উপস্থিত আছো, এই সৈন্যদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এ কথা বলার পরে আল্লাহ নবী তিনজনকে বললেন, যাও বাড়ির মধ্যে, বাড়ির থেকে তোমরা বিদায় নিয়ে চলে আসো। সমস্ত সাহাবা আজমাইন কনফার্ম হয়ে গেল, এই যুদ্ধে এই তিনজন সেনাপতি শাহাদাত বরণ করবেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমাকে পালক পুত্রের স্বীকৃতি দিয়েছেন, আপনি আমার পিতা, আপনি আমাকে লালন পালন করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, রান্নাঘরে আগুন জ্বললে আমার পেটের মধ্যে খাবার যায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি রান্না না করে, আমার পেটের মধ্যে খাবার যায় না। ওগো নবীজি, আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন পর্দার আড়াল থেকে, আমাকে এই যুদ্ধে আর কারো নিকট থেকে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই। এবারে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, ও আমার বিবি, দীর্ঘদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করেছি, দীর্ঘদিন সংসার জীবনে আমি তোমার হক আমি আদায় করতে পারি নাই। আমাকে এই যুদ্ধের ময়দানে আল্লাহ নবী পাঠাচ্ছেন, এই যুদ্ধে দ্বিতীয় সেনা প্রধানের দায়িত্ব আমাকে তিনি দিয়েছেন। আল্লাহ নবী এই যুদ্ধে, কোনো যুদ্ধে তিনি তিনজন সেনাপতি কখনো নিযুক্ত করেন না। এই যুদ্ধে তিনজন সেনাপতি বানিয়েছেন। আমার আগেও একজন সেনাপতি আছেন, আমার পরেও আরেকজন সেনাপতি আছেন। এর মানে আমি কনফার্ম হয়ে গিয়েছি, এই যুদ্ধে আমি কনফার্ম শহীদ হয়ে যাব। বিবিরে, আমাকে ক্ষমা করে দাও, আমি এই জিহাদের ময়দান থেকে আর ফিরে আসবো না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না জড়িত কণ্ঠে কান্না করতে লাগলেন, আর বাচ্চা কাচ্চারা জমিনে পড়ে ছটফট করতে লাগলেন। এবারে তিনি বললেন, ওগো স্বামী, আপনি জিহাদে যাবেন, আমি আপনাকে না করব না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনি আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আমিন আমিন বলবেন। এই কথা বলার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন। তিনি বলতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে তোমার নবী যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমি তোমার কাছে চাই আমার স্বামীকে এই যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার নিকটে তুমি ফিরাইয়া দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের বিবি, উল্টা দোয়া করো না, এই দোয়া আমার রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এই জিহাদের ময়দানে আল্লাহ নবী যেই তিনজন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, এই তিনজনের কোনো একজন জীবিত অবস্থায় বাড়িতে ফেরত আসবে না। এই কথা বলার পরে তিনি রওনা করে দিলেন জিহাদের ময়দানে। পিছনে বাচ্চা কাচ্চারা এবং তার স্বামী, তার স্ত্রী
কান্নাকাটি করতে লাগলেন। পিছনে সন্তানরা বাবা বাবা বলে চিল্লাইতে লাগলেন, ডাকাডাকি শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে লাগলেন, আমার সামনে আমার নবী এবং আমার রব্বুল আলামিন আমার জন্য অপেক্ষমান আছে, পিছনে আমার ফ্যামিলি, আমার সংসার, আমার পরিবার কান্নাকাটি করতেছে, কোনটাকে রেখে কোনটার দিকে যাই। কথা বলে তিনি বলতে লাগলেন, আমার ফ্যামিলিকে আমি আল্লাহর জিম্মায় রেখে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, এবারে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রীর ঘরের মধ্যে ঢোকার পূর্বে তিনি বাহিরে থেকে সিটকারি লাগায়া দিলেন, কারণ তিনি বিবাহ করেছেন সদ্য দুপুর বেলায়, এখন পর্যন্ত বাসর হয় নাই, বিবির মুখখানা পর্যন্ত তিনি দেখেন নাই। তার বিবি তৎকালীন সময়ে আরবের মদিনার সব থেকে সুন্দরী রমণী ছিল। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে না ঢুকে সিটকানি বাহিরে দিয়ে লাগায় দিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি রে, আমি তোমাকে বিবাহ করেছি, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমি তোমার সঙ্গে বাসর পর্যন্ত করতে পারলাম না। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, এই মুতার যুদ্ধের জন্য আমি রওনা হয়ে যাব। আল্লাহ নবী কোনো যুদ্ধে 3 জন সেনাপতি কখনোই নিযুক্ত করেন না, এই যুদ্ধে তিনি 3 জন সেনাপতি বানিয়েছেন। এর মানে হলো এই 3 জনের মধ্যে 3 জনেই শাহাদাত বরণ করবেন। এই যুদ্ধে আমাকে 3য় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের মধ্যে রওনা করব। এই কথা শোনার পরে তার বিবি কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, ওগো আমার স্বামী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আপনাকে আমি জিহাদে যেতে বাধা প্রদান করব না, আমি শুধু আপনাকে একটা বার দেখতে চাই, আপনি শুধু আমাকে একটি নজর দেখে রাখেন, আমি মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রমণী, আমি আপনাকে দেখতে চাই। এই কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, আজকে জান্নাতে আমি আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সঙ্গে থাকতে চাই। এ কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি রে, আমাকে দেখতে হবে না, তোমাকেও আমার দেখতে হবে না, আমি শাহাদাত বরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার সঙ্গে আমাকে মিলায়া দিবে।